এই কলেজের দরজা কিন্তু খুব শিগগিরই তোমার জন্য বন্ধ হয়ে যাবে। আর যতদিন না অফিসিয়াল অর্ডার আসে ততদিন তুমি এই কলেজে আর এসো না। তোমার সামান্য রাগ হয়েছে বলে প্রতিশোধ নেওয়ার জন্য তুমি তার উপর এত বড় একটা অ্যাটাক করিয়ে দিলে। আমার তো মাথাতেই আসছে না যে তুমি এটা করলে কি করে। লাজবন্তী, তুমি ডাক্তার কি হবে? তোমার মধ্যে তো এতটুকু মনুষ্যত্বও নেই। ম্যাডাম, যার কারণে আমি এখন ডাক্তারি পড়ছি, পড়াশোনা চালিয়ে যেতে পারছি, যিনি আমাকে নিজেকে বিশ্বাস করতে শিখিয়েছেন, তিনি আমার কাছে দেবতা। আমার অন্তরাত্মা জানে ম্যাডাম, আমি তাকে কি চোখে দেখি। আমি নিজে মরে যাব, কিন্তু তার উপর বিপদের এতটুকু আঁচ আসতে দেব না। চুপ করো, একদম চুপ করো। তোমার মুখে এসব কথা না আর একদম মানায় না। তোমার সম্পর্কে সমস্ত কথা আমাকে একজন এসে বলে গেছেন। তোমার হাজবেন্ডের সঙ্গে তোমার কিরকম বিহেভিয়ার, তোমার ইনলজদের সঙ্গে তোমার কিরকম অ্যাটিটিউড, তিনি সমস্ত বলে গেছেন। তুমি তো এতদিন আমাদের চোখে পুরো ধুলো দিয়ে গেছো। নিজেকে ভালো সাজাবার জন্য তুমি আমাদের বিভ্রান্ত করেছো। আমি শুধু ভাবছি যে তুমি কত বড় অভিনেত্রী যে আমি তোমাকে একটুও চিনতে পারলাম না। তবে বনলতা দিদি এখানে এসেছিল আমার সর্বনাশ করতে। এনিওয়ে, সেসব তোমার পার্সোনাল ব্যাপার, ওসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু তোমার নামে এই যে ক্রিমিনাল কনস্পিরেসির এফআইআর হয়েছে সেটা নিয়ে আমি কনসার্ন। কারণ এক্ষেত্রে একজন ক্রিমিনালের সঙ্গে আমার ইনস্টিটিউটের নাম জড়িয়ে যাচ্ছে। এই খবর ছড়াতে কিন্তু বেশি সময় লাগবে না। যতবার লাজবন্তী বিশ্বাসের নাম উচ্চারণ হবে ঠিক ততবার বেঙ্গল মেডিকেল কলেজের নামও উঠে আসবে, যেটা আমাদের সকলের জন্য কিন্তু অত্যন্ত লজ্জার। শুধু নিজের নয়, তুমি কিন্তু আমাদের এই গর্বের প্রতিষ্ঠানের নামও কলঙ্কিত করেছো। ম্যাডাম, আমি ক্রিমিনাল নই, আমার নামে মিথ্যে অভিযোগ করা হয়েছে। তুমি বলতে চাইছো মিস্টার চ্যাটার্জি মিথ্যে মিথ্যে তোমার নামে এফআইআর করেছেন? যে মানুষটা এখানে এসে এই চেয়ারে বসে আমাকে রিকোয়েস্ট করেছিলেন তোমার জন্য, আর সেই মানুষটা বিনা কারণে তোমার নামে মিথ্যে মিথ্যে এফআইআর করে দিলেন। উনি কিন্তু তোমার ব্যাপারে বরাবর যথেষ্ট কনসার্ন ছিলেন এবং সেটা আমরা নোটিস করেছি। আমাদের খুব ভালো লেগেছিল যে আজকালকার দিনে একটি গরিব মেয়েকে হেল্প করার জন্য উনি এতটা করেছেন। সত্যি কথা বলতে কি, শুধু ওনার জন্যই তুমি আজ এই কলেজে পড়তে পারছো। আর সেই মানুষটারই তুমি এত বড় ক্ষতি করার চেষ্টা করলে। ছি 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 ছি। এনিওয়ে লাজবন্তী, আমি খুব পরিষ্কারভাবে তোমাকে কয়েকটা কথা বলে দিতে চাই। আমি কোনোভাবেই চাই না একজন ক্রিমিনালের সঙ্গে আমার কলেজের কোনো রকম সম্পর্ক থাকুক। একজন ক্রিমিনালের সঙ্গে আমার কলেজের কোনো সম্পর্ক থাকলে আমার কলেজের সুনামে আঘাত করবে। আর আমার কলেজের সুনামের সঙ্গে আমি কিন্তু কোনো রকম আপোষ করতে রাজি নই। আমি তোমাকে জানিয়ে দিচ্ছি, এই কলেজের দরজা কিন্তু খুব শিগগিরই তোমার জন্য বন্ধ হয়ে যাবে। আর যতদিন না অফিসিয়াল অর্ডার আসে ততদিন তুমি এই কলেজে আর এসো না।